এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্যের একাধিক পরিস্থিতি নিয়ে বারবার আমরা দেখেছি জুনিয়র ডাক্তারেরা কিন্তু সরব হয়েছেন। একাধিকভাবে স্বাস্থ্য পরিষেবায় যেভাবে অরাজনৈতিক বা রাজনৈতিকভাবেই হোক না কেন যে সমস্ত দুর্নীতি চলে থাকে, সেই সমস্ত দুর্নীতি নিয়ে কিন্তু বারবার জুনিয়র ডাক্তারেরা নড়ে চড়ে বসছেন, মুখ খুলছেন, আওয়াজ তুলছেন। একাধিকবার তারা বিভিন্ন রকমের দুর্নীতি, থ্রেড কালচার হোক বা তাদের যে নিরাপত্তার খামতি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের পথে নামতে দেখেছি। রাতভর স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছি, রাতভর লালবাজার অভিযানে দেখেছি। আমরা দেখেছি যে পুজোর মরশুমে প্রত্যেক বাঙালি মেতেছিল, ঠিক সেই পুজোর সময় তারা আমরণ অনশনে বসেছিলেন ধর্মতলার বুকে। তাদের নতুন অভিযান আরজি করে সাফাই অভিযান জুনিয়র ডাক্তারদের। কেন সরকারি হাসপাতালগুলি এতটা নোংরা হয়ে থাকে বা কেন সেই পরিষেবা সঠিকভাবে পাওয়া যায় না, তার জন্য কিন্তু এবার তারা মুখ খুলছেন। আর এই অভিযান সাফাই অভিযানে বড় আকার নেবে বলেই আশা করছে সকলে। দেখুন সেই ছবি। যারা এখানে আসেন পেশেন্ট দেখাতে, রোগীকে নিয়ে আসেন, এটা আপনাদের হসপিটাল। তো হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনাদের দায়িত্ব। বারবার এই যে শুনতে হয় সরকারি হাসপাতালে এসে হাসপাতালগুলো নোংরা থাকে, এই জায়গাটা যেন না হয়। আপনারা কিছু ফেলেন বা কিছু কাগজ বা তুলো, সেগুলো যেখানে সেখানে ফেলবেন না। পানের পিক, থুতু যেখানে সেখানে ফেলবেন না। সেই জায়গাটায় নির্দিষ্ট ডাস্টবিন থাকবে, সেই ডাস্টবিনে আপনারা ফেলবেন, যেখানে সেখানে থুতু ফেলবেন না। এটা আপনাদের অনুরোধ। এই হসপিটালটা যতটা ডাক্তারদের, যতটা আমাদের, ঠিক ততটাই আপনাদের, কারণ আপনারা সুস্থ হতে এখানে আসেন। তাই এই জায়গাটা এনশিওর করা, নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। আপনারা দয়া করে কোথাও নোংরা ফেলবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে, এবং যারা আসবে তাদেরকেও বলবেন যতটা করার। কিন্তু আমাদের এই ক্যাম্পাসটাকে পরিষ্কার করা বা পরিষ্কার রাখার দায়িত্ব যতটা আপনাদের ততটা আমাদের, ততটা এখানে যারা এখানে পেশেন্ট আসে, রোগী আসে বা যারা ডাক্তার, প্রত্যেকে। তো এই জায়গাটা বারবার শুনতে হয় যে সরকারি হাসপাতাল কেন পরিষ্কার নয়, কেন এত নোংরা। তো সেই জিনিসটা শুনতে খারাপ লাগে। তো সেই জন্য আপনারা, আমরা, আমাদের যারা স্টুডেন্টরা আছে, প্রত্যেকে মিলে আমরা একটা চেষ্টা করব যাতে এইরকম একটা ক্লিনিং ড্রাইভ শুরু করলাম। এটা একদিনের কাজ নয়, আপনারা প্রত্যেক দিন যেটা করেন তার জন্য আপনাদের প্রণাম। এবং সেই জায়গাটা যাতে প্রত্যেকের মধ্যে সেই ভাবনাটা, সেই স্বচ্ছ মানসিকতাটা যাতে সঞ্চারিত হয়, সবাই যাতে এটা ভাবতে পারে বা সবাই যাতে এই কলেজটাকে, এই হসপিটালটাকে নিজের মতো করে ভাবতে পারে। এই যে বারবার পেশেন্টরা এসে যে একটা অস্বাস্থ্যকর বা নোংরা যেগুলো পড়ে থাকে, সেইটার মধ্যে যাতে না থাকতে হয়, একটা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক যে স্বাস্থ্য, এইটার যাতে সার্বিক উন্নতি হয়, সেই জন্য আমাদের এই ক্লিনিং ড্রাইভ। এবং সেই জায়গা থেকে আমরা শুরু করছি। তবে এটা একদম পরিষ্কার কথা বলতে চাই যে এটা শুধুমাত্র একদিনের কাজ নয়, এটা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে।